আজকের যারা ঝিনাতে টিভির দর্শক এই প্রতিবেদন দেখছেন তাদেরকে বলবো সুস্বাস্থ্যের স্বার্থে প্রকৃতির মাঝে আসুন, নিরাপদ খাদ্য গ্রহণ করুন। নীতি এবং নৈতিকতার অভাবে সুস্থতা হারাচ্ছি, তার মানে সব হারাচ্ছি। গ্রামের প্রতিটি মাঠে প্রকৃতির স্নেহ আর কৃষকের অক্লান্ত পরিশ্রমে পেরে ওঠে নানা জাতের সবজি। সেগুলো পাইকারি মূল্যে বিক্রি করে কৃষকেরা। পরে নানা প্রক্রিয়া শেষে সেই সবজিগুলো দেশের নানা প্রান্তে পৌঁছে যায়। সবুজের রাজধানী ঝিনাইদহের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। ঝিনাইদহে সবজি চাষ হওয়ায় এখানকার মানুষেরা টাটকা সবজি কিনতে পারে বাজার থেকে। টাটকা সবজি কিনতে পারলেও প্রশ্ন থেকে যায়, আসলে সেই সবজি কতটা নিরাপদ? আর এই প্রশ্নটি তখন আসে যখন চাষের জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের মাত্রা হিসাব করা হয়। কৃষি জমিতে রাসায়নিকের ব্যবহার কিংবা বাজারজাত প্রক্রিয়া আমাদের আজকের আলোচনার বিষয় নয়। অতিরিক্ত রাসায়নিক ব্যবহার ও ভেজাল খাদ্য ছয়লাভ হওয়া বাজার ব্যবস্থা নিয়ে বলতে শুরু করলে শেষ করা যাবে না। তবে নিরাপদ খাদ্য নিয়ে কতটুকু বলা যায় আজকের দিনে? ভেজাল খাদ্যের বিষাক্ততা থেকে বাঁচতে এবং নিজেকে প্রকৃতির মাঝে ডুবিয়ে রাখতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছিলেন মাজেদ রহমান। নিজের পরিবারের নিরাপদ খাদ্য চাহিদা পূরণের জন্য ব্যবসা ছেড়ে ছোট পরিসরে চাষাবাদ শুরু করেন তিনি। আমার পরিবার থেকে আমি কৃষক পরিবারের সন্তান। আমার বাবা কৃষক ছিলেন, পাশাপাশি ব্যবসায়ী ছিলেন। আমার চাচা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনিও একজন চমৎকার অর্গানিক কৃষি করেন। ওনার প্রায় 100 বিঘার মতো জমিতে অর্গানিক কৃষি হয় গাজীপুরে। তো সেখান থেকে অনুপ্রাণিত হয়েই মূলত আমারও এই মাটিতে আসা, কৃষিতে আসা। আমরা যদি এই দেশের মানুষ স্বাভাবিক সুস্থভাবে বাঁচতে চাই, তাহলে আসলেই আমাদের এই নিরাপদ সবজি, নিরাপদ খাবার এটার খুব দরকার, যেটা আমাদের দেশে এখন নেই। রাসায়নিক এবং ভয়ানক ক্ষতিকর বিভিন্ন রকমের কেমিক্যালের প্রভাবে আজকে আমাদের সুস্থতা একেবারেই বিপন্ন হতে চলেছে। পরে তার ছোট সেই চেষ্টা এখন তাকে পুরোদস্তুর সফল চাষি বানিয়েছে। সম্পূর্ণ রাসায়নিক ও কীটনাশক মুক্তভাবে তিনি এখন চাষ করছেন প্রায় 15 বিঘা জমি। এগুলা নিরাপদ সবজি, ভয়ঙ্কর ক্ষতিকর রাসায়নিক এই মরিচে ব্যবহার হয়নি। ভেঙে যাবে না যেটাই রাসায়নিক দিয়ে আছে। আর এটা আপনি একটা জাস্ট চাপ দেবেন, দেখবেন একদম কড়মড় করে ভেঙে গেছে। তো এই যে নিরাপদ সবজি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ দরকার। সেই দরকার অনুভব করেই আজকের যারা ঝিনাতে টিভির দর্শক এই প্রতিবেদন দেখছেন তাদেরকে বলবো সুস্বাস্থ্যের স্বার্থে প্রকৃতির মাঝে আসুন, নিরাপদ খাদ্য গ্রহণ করুন। আর নিরাপদ সবজি সরবরাহে আমাদের এই খামার আপনাদের জন্য উন্মুক্ত। তিনি তার সব জমিতেই পেঁপে চাষ করেন। পেঁপের সাথে ফসল হিসেবে তিনি প্রায় সব ধরনের সবজি চাষ শুরু করেছিলেন। পাকা পেঁপে উৎপাদন লক্ষ্য নিয়ে আমি এখানে প্রায় 15 বিঘা জমিতে পেঁপে চাষে এসেছি। পেঁপের সাথে অন্যান্য সাথী ফসল কিছু করছি, কিন্তু প্রধানত আমার লক্ষ্য এই একেবারে গাছ পাকা পেঁপে উৎপাদন। মাজেদ রহমানের ভাষ্য মতে টাটকা ও নিরাপদ সবজি খাওয়ার ভাগ্য হয় না সবার। তবে এখন কিছু সাধারণ মানুষের কাছে টাটকা সবজি তিনি পৌঁছে দিতে পারছেন। আমার উৎপাদিত পণ্যের অধিকাংশই আমার ক্ষেত থেকে বিক্রি হয়ে যায় এবং বিক্রি করতেও চাই, কারণ এগুলা নিরাপদ সবজি। এটা একেবারে আমাদের দেশি শাহী পেঁপে। শাহী পেঁপের আমি একমাত্র শাহীতেই আসলে পছন্দ। হাইব্রিড কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু উৎপাদনে কিছু রিস্ক আছে, ভাইরাস হয়। এইসব কারণেই আমি শাহীর দিকে গেছি। তার আবাদ করা শসা, বেগুন, কাঁচামরিচ, ঝিঙে, পুল্লা, ঢেঁড়স, বরবটি, পুঁইশাক, লাউ সকল কিছুই খুব বেশি বাজারে নিয়ে বিক্রি করার প্রয়োজন হয় না। বরবটি তুলছি, মূলত এটা আমার পেঁপে বাগান। পেঁপে বাগানের সাথী ফসল হিসাবে আমি এখানে বাড়তি ফসলে বরবটি, মিষ্টি পোল্লা, ঝিঙে, শসা, উস্তে বিভিন্ন রকমের সবজি করেছি। তার এই
সবুজের অরণ্য দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে, যারা এই নিরাপদ সবজি নিজ হাতে তুলে নিয়ে যায়। ঝিনাইদহ শহর থেকে ৩-৪ কিলোমিটার দূরত্বে হওয়ায় শহরের মানুষও সকাল বিকাল তার খামারটি দেখতে আসেন এবং সবজি সংগ্রহ করেন। মাজেদ রহমান জানান, তিনি চাষের জমিতে ব্যবহারের জন্য পুরোপুরি নির্ভর করেন জৈব সারের উপর। তার কাছে খেয়ে পড়ে বেঁচে থাকার থেকেও জরুরি সুস্থ থাকা। তাই ব্যবসা ছেড়ে কৃষি জমিতে যুক্ত হওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। তার প্রজেক্টের প্রতিটি পেঁপে, বেগুন, শসার সঙ্গে জড়িয়ে আছে মাটির ঘ্রাণ। এখানে মাটির চুলা আছে, কলা পাতায় সবজি খিচুড়ি রান্না করে খেতে পারবেন। পরিবার সহ সারা দিন এখানে চমৎকার করে ঘুরে ফিরে সময় কাটানোর জন্য এক দারুণ অভয়ারণ্য। নবগঙ্গা নদীর ধারে খোলা দিগন্ত জোড়া মাঠের মাঝে আমরা আছি, আপনারাও আসুন। টাটকা সবজি মানেই বেশি পুষ্টি, বেশি স্বাদ আর পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার। আজই উদ্যোগ নিন আর নিজের পরিবারের জন্য হলেও নিরাপদ সবজি উৎপাদন করুন।